হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে 28শে নভেম্বর শুক্রবারের সন্ধ্যাবেলার একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো এই সময় জানো তো, আমেরিকাতে যেমন থ্যাঙ্কসগিভিং ডে পালন করা হয়, ঠিক তেমনই গোটা কানাডা দেশ জুড়ে পালন করা হয় ব্ল্যাক ফ্রাইডে। আর এই দিনটা বছরের সেই দিন যখন সব জিনিসের ওপর থাকে ডিসকাউন্ট। তো এই ব্ল্যাক ফ্রাইডে সন্ধ্যাবেলাতে আমরা আমাদের ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলাম ক্রস আয়রন মিলস মলে। এই মলটা আমাদের এখানের খুব ফেমাস একটা মল, আর ভীষণ বড় একটা মল, যেখানে রয়েছে 200টারও বেশি স্টোর, ফ্যাশন, স্পোর্টস, মেকআপ প্রোডাক্টস, ব্যাগ, সব কিছুর ব্র্যান্ডের আউটলেট। তো আমরা আজকে যেখানে যেখানে গিয়েছিলাম সেই জায়গাগুলোই তোমাদের আজকে একটু ঘুরিয়ে দেখাবো। প্রথমে গিয়েছিলাম এই চকলেটের দোকানে। এই দোকান থেকে আমরা দেশে যখন গিয়েছিলাম তখন অনেক চকলেট নিয়ে গিয়েছিলাম। তো আজকে নিলাম না, কারণ কয়েক মাস পরেই আমরা দেশে যাচ্ছি। দেশে যাওয়ার আগেই তখন আসবো আর একবার না হয়। তারপর গিয়েছিলাম আমরা ইউনিক্লোতে, আর সেখানে চলছিল জ্যাকেটের ওপরে বেশ ভালো ডিসকাউন্ট। বেসিক্যালি আমার ফ্রেন্ডের একটা লং জ্যাকেট নেওয়ার ছিল, তাই উইন্টার কালেকশন রেখেছে এরকম স্টোরগুলোতেই আমরা প্রথমে ঘুরে দেখছিলাম। এরপর সোজা চলে যাই স্টারবাক্সে, সেখান থেকে কফি, স্ন্যাক্স আইটেম তুলে নিই, কারণ শুধু ঘোরাফেরা করলে তো হবে না, পেটটাকেও তো একটু শান্তি দিতে হবে। আর সামনেই তো আসছে ক্রিসমাস, তো এই ক্রিসমাস পারপাসে এই মলটা এত সুন্দর করে সাজায় দেখো না। আর তারপর দেখা হয়ে গেল এই ছোট্ট মিষ্টি বাচ্চাটার সাথে, কিন্তু ব্যাগের মধ্যে ছিল বলে না একটু আদর করতে পারিনি। তো যাই হোক, এরপর আমরা চলে যাই একটা জুয়েলারি স্টোরে, যেখানের কালেকশন ছিল দুর্দান্ত। তো ফাইনালি আমার ফ্রেন্ড এই জুয়েলারিগুলো নিয়েছে, অসাধারণ দেখতে হয়েছে। আমি কিন্তু কিচ্ছু নিইনি, কারণ আমি এখন জুয়েলারি পরলেই কুটুস সেগুলো ধরে টানাটানি করে। তো সৌভিক এখানে খুব বোর হয়ে যাচ্ছিল বলে ও সোজা চলে গিয়েছিল টমিতে, আমাদেরকে চলে যেতে বললে ওখানেই। আমি গিয়ে দেখলাম টমিতে এত বেশি ভিড়। আমার ফ্রেন্ড এই ব্যাগটা নিয়েছে, দেখো কি ভালো না দেখতে, কালারটাও কিন্তু খুব ভালো। আর সৌভিক নিয়েছে একটা হুডি, আর তার সাথে নিয়েছে এই জিপ সোয়েটারটা, বেশ ভালো। অন্যান্য অনেকগুলো স্টোরি ঘোরা হয়েছে, কিন্তু ভিড়ের মধ্যে আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। কিন্তু সবশেষে গিয়েছিলাম মিনিসোতে। ও মাই গড, এই মিনিসোর ভিডিও যে আমি কত দেখেছি। দেশের বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররাই একবার করে এই মিনিসোতে মনে হয় ঘুরে গিয়েছে, আমি প্রথমবার এলাম। সত্যি খুব কিউট কিউট সব স্টাফসগুলো ছিল। যাই হোক, এই জায়গাটা এত সুন্দর ছিল বলে বেরোনোর আগে এই জায়গাতে এসে একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর যখন আমরা সবশেষে মলের ভেতর থেকে এতক্ষণ পরে বাইরে বেরোই, বাইরে যে কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল ভাবতে পারবে না। এই দিন সকালবেলা টেম্পারেচারই ছিল -22 মতো, ভীষণ ঠান্ডা। তাই জন্য তো এদিন কুটুসকে সঙ্গে করে নিয়ে আসেনি। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।